আজকে আমরা ফর দ্য ফার্স্ট টাইম টেস্টের লাচ্ছা সেমাই ট্রাই করব। অ্যান্ড লাচ্ছা সেমাইটা আমরা যেহেতু পারচেস করেছি এটা তো খেতে হবে। এটা দেখে তো মনে হচ্ছিল না এটা ঘিয়ে ভাজা। তো আম্মু ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে এসে একটা স্টেনার দিয়ে সবসময় স্টেইন করে নেয়, কারণ ফ্রিজে অনেক দিন পর্যন্ত খাঁটি গরুর দুধ রেখে দিলে সেখানে এরকম বাটার জমে যায়। আর এই বাটারটাকে আপনারা চুলায় বসিয়ে কিন্তু জাল করলে এটা ঘি হয়ে যাবে। তো আমরা আজকে ঘিটা বের করবো, অ্যান্ড এই দুধটাকে আমরা জাল করার জন্য আলাদা চুলায় বসিয়ে দিচ্ছি। আর ঘিটা আমরা বানাবো ইলেকট্রিক চুলায়। দুধ জাল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলে দেখবেন উপরে যে দুধের মালাইয়ের লেয়ারের সাথে একটু তেল তেলে হয়ে থাকে একটা লেয়ার, ওইটাই মূলত এরকম বাটারের লেয়ার। দুধটাকে যদি স্টেইন করে নেন তাহলে এই ধরনের বাটার বেরিয়ে যাবে। বাটারটাকে যেভাবে জাল করতে 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 এটা একদম পোড়া পোড়া হয়ে যায় অ্যান্ড বাটারটা বেরিয়ে আসে। আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাই এই অংশটাকে আপনারা ফেলে না দিয়ে কিন্তু এভাবে বাটার বানিয়ে ভাতের সাথে মাখিয়ে খেতে পারেন। আমরা যেহেতু আজকে সেমাই বানাবো, অ্যান্ড সেমাইটা প্যাকেজিংটা আনপ্যাক করার পর খুব একটা স্মেল আমরা পাইনি, যে স্মেলটা দেখে আমরা এটা কেনার জন্য খুবই বিমোহিত হয়ে যাব। স্টিল আমরা ট্রাই করলাম এটার ফ্লেভারটা ভালো করার জন্য। যে বাটারটা আমরা পেয়েছি, যে ঘিটা আমরা পেয়েছি, সেটাতেই আমরা সেমাইটা ভেজে নিচ্ছি। তো ৫-১০ মিনিটের মতন আমরা এই টেস্টের সেমাইটা ভেজে নিয়েছি। সেমাইয়ের টেক্সচারটা আমার কাছে ভালোই লেগেছে, শেপটা পারফেক্ট ছিল। বিভিন্ন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এমনও হয় খুব বেশি চিকন থাকার কারণে কেমন যেন আটা আটা হয়ে যায় দুধ দেওয়ার পরে, বাট এটার শেপটা আমার কাছে একদম পারফেক্ট মনে হলো। দুধটা এরকম শুকিয়ে গিয়েছে, দুধে আমরা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছিলাম যাতে ভালো ফ্লেভার আসে। দেখেন বয়েল হতে হতে দুধটা কতখানি শুকিয়ে গিয়েছে। আমরা এখন এটাতে চিনি দিয়ে দিব। চিনিটা মেল্ট হয়ে গেলেই আমরা দুধটাকে সেমাইয়ে অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, ভাজার পরে তো দেখতেই পাচ্ছেন ঘিয়ে ভাজা হয়েছে, খুবই ঝরঝরে হয়ে গিয়েছে সেমাইগুলো। এবার আমরা দুধটা এখানে একটু একটু করে অ্যাড করে দিব। সাধারণত আমরা যেটা করি লাচ্ছা সেমাই যাতে আটা আটা না হয়ে যায় এটার জন্য দুধটা ঠান্ডা করেই দিয়ে দিই। বাট আজকে আমরা দুধটা ঠান্ডা করে দেইনি, আমরা ডিরেক্ট গরম দুধটাই এই সেমাইয়ে দিয়ে দিয়েছি, কারণ এটা টেক্সচারটা কিছুটা হলেও মোটা কাইন্ডার, আর খুব বেশি পাতলা না। এটাকে আমরা ৩০ মিনিটের মতন ভেজতে দিয়েছি, আর ৩০ মিনিট পরে এটার আমরা খুব মজা করে খেয়েছি। ঘিয়ে ভাজা হয়েছে, ইট মিনস এটার টেস্ট একদমই পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ।